আসসালামু আলাইকুম বন্ধুরা। রাত 2টা, সবাই ঘুমিয়ে গিয়েছে, কিন্তু তুমি এখনো জেগে আছো। একটা চিন্তা, তারপর আরেকটা চিন্তা, তারপর আরো হাজারটা চিন্তা। কিন্তু তুমি ক্লান্ত, কিন্তু তোমার মাইন্ড কিছুই থামছে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানো, তোমার বিগেস্ট এনিমি বাইরে না, তোমার নিজের মাথার ভেতরে। ওভার থিঙ্কিং এমন একটা জিনিস যেটা ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। তুমি একটা ছোট প্রবলেম নিয়ে এত ভাবো যে সেটা জায়ান্ট মনস্টার হয়ে যায়। যদি ফেল করি, মানুষ কি ভাববে? যদি ফিউচার খারাপ হয়, যদি আমি না পারি। আর এইসব ইমাজিনারি ফিয়ার তোমার পুরো কনফিডেন্স ডিস্ট্রয় করে দেয়। সবচেয়ে ডেঞ্জারাস কি জানো? বেশিরভাগ ওভারথিঙ্কার মানুষ বাইরে থেকে একদম নর্মাল দেখায়, কিন্তু ভিতরে ভিতরে তারা যুদ্ধ করছে। ওভারথিঙ্কিং শুধু চিন্তা না, এটা একটা মেন্টাল প্রাইজন। এটা তোমার পিস মেরে ফেলে, ফোকাস ডিস্ট্রয় করে দেয়, কনফিডেন্স কমিয়ে দেয়, অ্যাকশন থামিয়ে দেয়। তুমি লক্ষ্য করলে দেখবে, যারা বেশি ওভারথিঙ্ক করে তারা ইউজুয়ালি কম অ্যাকশন নেয়, কারণ তারা শুরু করার আগেই মাথার ভেতরে 100টা নেগেটিভ সিনারিও তৈরি করে ফেলে। আর একটা সময় পরে তুমি নিজের ওপরে ট্রাস্ট হারিয়ে ফেলো। তখন তুমি ভাবতে শুরু করো, হয়তো আমি এনাফ না। কিন্তু রিয়েলিটি হচ্ছে, প্রবলেম তুমি না, প্রবলেম তোমার আনকন্ট্রোলড মাইন্ড। মানুষ ওভারথিঙ্ক কেন করে জানো? কারণ তারা সব কিছু কন্ট্রোল করতে চায়। তারা ফিউচার আগে থেকে প্রেডিক্ট করতে চায়। তারা গ্যারান্টি চায়, কিন্তু লাইফে গ্যারান্টি বলতে কিছু নেই। আর একটা বড় কারণ হলো লনলিনেস। যখন তুমি একা থাকো, তখন তোমার মাইন্ড স্লোলি নেগেটিভ ডিরেকশনে যেতে শুরু করে। তুমি পুরনো পেইন মনে করো, ফিউচার নিয়ে ভয় পাও, নিজেকে কম্পেয়ার করো, আর ধীরে ধীরে নিজের মাথার ভেতরে হারিয়ে যাও। এখন কোশ্চেন হচ্ছে, কিভাবে ওভারথিঙ্কিং কন্ট্রোল করব? নাম্বার 1, অ্যাকশন নাও। মাইন্ডের বিরুদ্ধে সবচেয়ে পেইনফুল ওয়েপন হলো অ্যাকশন। কারণ অ্যাকশন ক্লিয়ারিটি আনে, চিন্তা কনফিউশন আনে। তুমি যত বসে ভাববে, তত ভয় বাড়বে। নাম্বার 2, এভরিথিং পারফেক্ট হতে হবে না। তুমি পারফেক্ট মোমেন্টের অপেক্ষায় আছো। ব্যাড নিউজ হলো, পারফেক্ট মোমেন্ট কখনো আসবে না। স্টার্ট আগলি, স্টার্ট স্কার্ড, কিন্তু স্টার্ট করো। নাম্বার 3, মাইন্ডকে সবসময় বিলিভ করো না। তোমার মাথা যা বলে সব সত্য না। কখনো কখনো তোমার মাইন্ড তোমাকে ভয় দেখায়, এক্সাগ্রেট করে। সব চিন্তা রিয়েলিটি না। নাম্বার 4, বিজি থাকো। এমটি মাইন্ড ওভারথিঙ্কিং ফ্যাক্টরি। নিজেকে প্রোডাক্টিভ রাখো। ওয়ার্কআউট, স্টাডি, কাজ, লার্নিং, মুভমেন্ট মাইন্ডকে হেলথি রাখে। নাম্বার 5, অ্যাকসেপ্ট আনসার্টেনিটি। লাইফ আনপ্রেডিক্টেবল। সব অ্যান্সার আজকে পাবে না, সব ফিউচার কন্ট্রোল করতে পারবে না। আর এটা অ্যাকসেপ্ট করলে মাইন্ড কেলম হতে শুরু করবে। শুনো, তুমি উইক না, তুমি ব্রোকেন না। তুমি শুধু অনেকদিন ধরে নিজের মাইন্ডের সাথে যুদ্ধ করে যাচ্ছ। কিন্তু একটা কথা মনে রাখো, চিন্তা করে লাইফ চেঞ্জ হয় না, অ্যাকশন নিলে হয়। তুমি যদি সারা জীবন ভয় নিয়েই বসে থাকো, তাহলে একদিন দেখবে তুমি বেঁচে ছিলে, কিন্তু কখনো সত্যিকারের লাইফ শুরুই করনি। নিজেকে এত ডাউট করা বন্ধ করো, কারণ তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি ক্যাপাবল। ওভারথিঙ্কিং তোমাকে প্রোটেক্ট করছে না, এটা তোমাকে ধীরে ধীরে ডিস্ট্রয় করছে। সো টেক অ্যাকশন, ট্রাস্ট ইউরসেলফ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ধরনের আরো সাইকোলজিক্যাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।